আইফোনের ব্যাটারি হেলথ কিভাবে ঠিক রাখবেন? আপনারা জানেন বর্তমানে আইফোন ইউজার কিন্তু অনেক হয়েছে এবং কি আইফোনের একটা কমন সমস্যা, সেটা হলো ব্যাটারি হেলথ যতদিন আছে আপনার আইফোন ততদিন টিকবে। ব্যাটারির কিন্তু চার্জ একদমই কম থাকে, এটা আইফোনের একটা কমন সমস্যা। এই সমস্যা আপনার মেনে নিতে হবে, কারণ আইফোনের এটা সমস্যা সবারই হয়ে থাকে এবং কি আমার নিজেরও হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা হলো আইফোনের ব্যাটারি হেলথ কিভাবে ঠিক রাখবেন। আইফোনের ব্যাটারি হেলথ কিন্তু অনেক নিয়ম কারণ আছে, যেই নিয়ম কারণগুলো পালন করে আপনি ঠিক রাখতে পারবেন। আজকে আমার অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আপনারা দেখতে পারছেন আমার আইফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হলো আমার ব্যাটারি হেলথ কত আছে, এই ব্যাটারি হেলথ কিভাবে ঠিক রাখলাম। এখন আমি চলে যাব আমার মোবাইলের সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে এখন আমি ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। নিচে যাওয়ার পরে দেখতে পারছেন ব্যাটারি নামে একটা অপশন আছে। এখন আমি ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা হলো ব্যাটারি হেলথ। আপনারা সকলে জানান, যারা আইফোন ইউজ করেন তারা এই বিষয়টা জানবেন। এখন দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি হেলথ। তো আমার 92% ব্যাটারি হেলথ আছে। আমার এই ফোনের কিন্তু মোটামুটি ভালোই বয়স হয়েছে, একদম ব্যাটারিটা আমার একদম অরিজিনাল। তো 92% ব্যাটারি হেলথ এখনো ঠিক আছে। এটাই আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। যাই হোক, এখন বিষয়টা বুঝতে পারছেন। এখন যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব, ব্যাটারি হেলথ ঠিক রাখার প্রথম কাজটা হলো চার্জিং ঠিক রাখতে হবে। আপনি যে আপনার ফোনটা চার্জ দিতেছেন, চার্জ দেওয়ার নিয়ম কারণটা আগে বলি। চার্জ দেওয়ার নিয়ম কারণটা হলো, আপনি কি করতেছেন, আপনার ফোনের যে চার্জ আছে, চার্জ একদম 0%-এ নিয়ে এসে তারপরে চার্জ দিতেছেন। একটা কথা মনে রাখবেন, আইফোন কিন্তু অ্যান্ড্রয়েডের মতো না। আইফোন চার্জ কিন্তু 20% থাকার সাথে সাথেই চার্জ দিতে হবে, এবং কি আইফোন কখনো 100% চার্জ করা যাবে না, এইগুলা ফোনের মতো করবেন, তাহলে আপনার ব্যাটারিটা ঠিক রাখবে। আর একটা কথা হলো, আইফোন কখনো এরকম বেশি বেশি চালানো যাবে না। যেমন আমরা করি কি, আইফোনের চার্জ একদম কম থাকে, তাও বারবার আমরা টিপতেছি, বারবার চার্জ দিতেছি। আইফোন যত বেশি চার্জ দিবেন তত তাড়াতাড়ি ব্যাটারি হেলথটা কমে যাবে। চার্জ দেওয়ার পরই দেখবেন 2-1 মাসের মধ্যে আপনার 5%, 10% ব্যাটারি হেলথ নাই। এইভাবে কমলে কয়দিন যাবে আপনার ব্যাটারি? আপনারা জানেন একটা ব্যাটারি চেঞ্জ করতে কিন্তু অনেক টাকা লাগে। তাহলে যদি ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু ফোনের কোনো অবস্থা ঠিক থাকে না, তাহলে ব্যাটারি চেঞ্জ করলে আপনার ফোনের কি থাকবে? এটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা হলো, ফোন কখনো বেশি বেশি চালাবেন না, সবসময় চেষ্টা করবেন আইফোনের পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড রাখার মতো। যেমন আমিও আমার আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড রাখছি। অ্যান্ড্রয়েড দিয়ে আমি সবসময় কাজবাজ করে থাকি। আইফোন মোটামুটি চালাই, আইফোন বিভিন্ন কাজে কাজ খাটাই। সবসময় চেষ্টা করবেন যাতে চার্জ তাড়াতাড়ি না ফুরায়। আপনি হিসাব করে চালাবেন, তাহলে বারবার চার্জ দেওয়া লাগবে না। যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ের মূল কারণটাই হলো আপনার চার্জার ঠিক রাখা। চার্জার একটা ফোনের সাথে কোন চার্জারটা মানাবে সেই চার্জারটা ইউজ করবেন। যেমন আপনার ফোন চালান আপনি আইফোন 12, এখন যদি আপনি 50 ওয়াট চার্জার চালান তাহলে তো হবে না। সবসময় চেষ্টা করবেন সামঞ্জস্যভাবে যে চার্জারটা ইউজ করার কথা সেইভাবে ইউজ করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যাই হোক, আজকে বিষয়টা দেখার পর আপনি, আশা করি আপনার আইফোনের ব্যাটারি হেলথ ঠিক থাকবে সব সময়। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।